সুন্দর ফুল, এত সুন্দর ফুল ফুটেছে না এখন। এই সময়টা ময়ূর দেখায় না। ব্যানানা শেক বানিয়ে দিব, তার জন্য দেখো দুধ কাঁচে এখানে রেখেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন হলো সকাল ওই 7:45 মতন বাজে। আমার মেয়ে যেহেতু স্কুল আছে, আজকে বড় মেয়ের স্কুল, ছোটো মেয়ের স্কুল নেই। তো চলো পুরো দিন কী করি না করি পুরোটা শেয়ার করব, তোমরা সাথে থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকালবেলা উঠে আমার যেগুলো কাজ হয়ে যায়, আজকে না স্নান বানাও করে নিয়েছি তাড়াতাড়ি করে, জানো তো, মানে শরীর খারাপ হলে যা হয় আর কি, ওই জন্য সকালবেলাটা আমি বিনা স্নান করে কিচেনে ঢুকতে চাই না, ঢুকি না আর কি সাধারণত। তো দেখো স্নান করে নিয়েছি আগে, তারপরে এখন ঘর ঝাড়ু দিচ্ছি। যেহেতু আমি পুজো করতে পারবো না, তার জন্য আমার বড় মেয়েকে বললাম তুমি তাহলে স্নান করে পুজো করে নাও। আর ছোটো মেয়ের আজকে স্কুল কেন নেই জানো তো, আমার ছোটো মেয়ের স্কুল এই কারণে নেই, আজকে হলো লাস্ট স্যাটারডে মাসের, ওই জন্য বলছে ক্লাস নার্সারি থেকে ক্লাস 2 অবধি ছোটো বাচ্চাদের স্কুল বন্ধ। ওই জন্য আমার মেয়ে যেহেতু, বড় মেয়ে যেহেতু 4th ক্লাসে পড়ে, ওই জন্য ওদের স্কুল আছে। তো দেখো আমি এখন ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি, আর আমার গলার ভয়েসটা একটুখানি তোমরা অন্যরকম পাবে, কারণ আমার না কালকের থেকে ভীষণ পরিমাণ, 2 দিন থেকে ভীষণ পরিমাণ শরীরটা খারাপ, সর্দি জ্বর এরকম আর কি চলছে। তো আমার এতটা পরিমাণ শরীর খারাপ হওয়া সত্ত্বেও আমি কি করি না করি, তো আমার যেহেতু এখানে আমার হাজবেন্ড নেই, ওই জন্য আমাকে সব কিছু একা করতে হয়। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমাকে একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে আমার এতটা পরিমাণ শরীর খারাপ থাকা সত্ত্বেও। তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সকালবেলার যা এখানকার ভিউটা দেখো, থেকে এই পরিবেশটা দেখি খুব সুন্দর লাগে, একদম সবুজে সবুজ চারপাশটা, খুব সুন্দর লাগে। এই ব্যালকনিটা থেকে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এক নজরে এখানে দাঁড়িয়ে থাকি, আর এই গাছগুলো আমার সুন্দর গাছগুলো, আর এই সাইডটা দেখো জাস্ট ওয়াও। তো আজকে হলো শনিবার, তো আমার ছোটো মেয়ের স্কুল নেই আজকে, বড় মেয়ের স্কুল আছে। তো আজকে সেকেন্ড স্যাটারডে, মানে সেকেন্ডে লাস্ট স্যাটারডে, ওই জন্য তো ও তো একা একা স্নান করে নিচ্ছে, সব কিছু করে নিচ্ছে। আমি এখন খাবার বানাবো, আমিও স্নান করে নিলাম। দেখো তো জলে জ্বর করে করবো ছোলা, ছোলা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে নিয়েছি, ছোলা সিদ্ধ করে নিয়েছি, ধুয়ে নিয়ে একটুখানি, ততক্ষণে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাক। আমার মেয়েরা অন্য কিছু সবজি একদম খাবে না, তার জন্য ছোলা ভিজিয়ে রাখি, ওই ছোলা শুকনো করে ভাজা করলে তাহলে খায়, না হলে একটু গ্রেভি টাইপের হলে আলু দিলে একদম খেতে ইচ্ছে করে না ওদের, আর মানে খেতেও চায় না, ওই জন্য শুকনো করে দিই। তারপরে এদিক মধ্যে যেহেতু ও পুজো করে চলে যাবে, ওকে বলেছি তাড়াতাড়ি করে পুজো করে তুমি চলে যাও, না হলে ওই আসবে 2:30টার সময়, এসে পুজো করাটা খুব মানে ইম্পসিবল হয়ে যাবে। তো ওই জন্য ওই জন্য তাড়াতাড়ি করে কী করছি, এদিকে ঘর মুছে নিচ্ছি, এদিকে সবজিটা হয়ে গেল, আর আটা সেনে মেখে আর কি আমি এখন ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে, কারণ শনিবার যেহেতু আর পুজোটাও করছে, ওই জন্য বলছি তাহলে ঘরটা মুছে দেই, তাহলে পুজোটা করে নেবে ও, এই জন্য আর কি তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিলাম, তারপরে রুটি করে দেবো। ঘর মুছে কমপ্লিট হয়ে গেল, এখন রুটি করবো, আটা মেখে রেখে দিয়েছি, চলো তাড়াতাড়ি করে। তো দেখতে পাচ্ছ তোমরা আমার এতটা পরিমাণ শরীর খারাপ, তবু আমি ভালো মানুষের মতন, মানে একদম সুস্থ মানুষের মতন কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছি। কি করব, যখন একটা মেয়ে একাই থাকে, তার ফ্যামিলিকে ছেড়ে, পরিবারকে ছেড়ে, বাচ্চা নিয়ে, তখন সে শিখে যায় যে কি করে আমাকে স্ট্রাগল করে মানে চলতে হয়, তাই না বলো? আমার অবস্থা কালকে আমার হঠাৎ করে, তোমাদের সঙ্গে অনেক কথা আমার শেয়ার করার আছে। কালকে আমার রাত 12টার সময় আমার হঠাৎ করে মনটা এতটা পরিমাণ খারাপ হয়ে গেল, কি বলবো তোমাদের, মানে আমি তখন বিছানা থেকে উঠে বসে আমি চিন্তা করছি কোন জায়গায় এসে আছি, এখানে এখন হাজবেন্ড নেই, তো ওই জন্য এগুলো কথা খুব মনে পড়ছে আমার। রুটি করবো, দুটোই রুটি করবো, করে ওর জন্য দিয়ে দেবো, আমি পরে করবো, এগুলো কালকে সবজি এনে নিয়েছি, তাড়াতাড়ি করে নিই। 7টা বাজে, এখন 6-7 মিনিট হয়েছে, ও পুজো করছে, পুজো করে একা একা রেডি হবে, আমি ততক্ষণে এখন শ্রাবণ মাস চলছে, ওই জন্য আমরা এখন নিরামিষ খাচ্ছি, পেঁয়াজ রসুন খাচ্ছি, কিন্তু মাছ মাংস কিছু খাবো না। তো হাজবেন্ড নেই, তার জন্য এই কথাগুলো খুব মনে পড়ছে, যে এতদিন যেহেতু ছিল তার জন্য খুব মনে পড়েনি। ওকে ব্যানানা শেক বানিয়ে দিব, তার জন্য দেখো দুধ কাঁচা এখানে রেখেছি, এটা গরম করলাম, এটা কালকের দুধ অনেকটা দুধ হয়ে গেছে, কালকে দুধ মুড়ি খাওয়া হয়েছিল বলে, আর এগুলো একটু গলিয়ে নিয়েছি,
গলা গলা খেতে বেশি ভালোবাসে, পেঁয়াজগুলো খাবে না, ওদেরকে ছেটে ছেটে দিতে হবে। লঙ্কা খেতে শিখে গেছে ও। मैं भर दूंगा, आप रेडी हो? मैं भर दूंगी, तुम रेडी हो जाओ, वही मैं बोल रही हूँ। সকালবেলাটা এতটা ব্যস্ততে কাটে কি বলবো ওদের। আরে ইয়ার কত দূর ঘিটা চলে গেল। ওদের স্কুলে না অন্য কিছু অ্যালাউ নেই, এমনিতে তো ননভেজ অ্যালাউ নেই, আর তা বাদে তোমার বাইরের কিছু খাবার অ্যালাউ নেই। কোনো দিনও ম্যাগি পাস্তা বলো এগুলো সব নিয়ে যেতে পারবে না, শুধু রুটি বলো খিচড়ি বলো এগুলোই। ননভেজ তো আমার মেয়েরা একদমই খায় না। তো চলো রুটি করা হয়ে গেলো, আমার রুটি দুটো দিয়ে দিব। দেখো রেডি হয়ে নিচ্ছে। এখন ফল তো কেটে দিয়েছি, নাশপাতি, সবজিটা এখন ব্যানানা শেক বানিয়ে দিব, হয়ে যাবে তাড়াতাড়ি করে। জল দিব। যেটা বলতে চাইছি, আর তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ কত তাড়াহুড়ো করে আমি কাজগুলো করে নিচ্ছি, কারণ একটা বাসেই দুটো স্কুলের বাচ্চা যায়, তার জন্য তাড়াতাড়ি করে আমার মেয়ে চলে যেতে চায় বলে আমাকে 3টার সময় ঘুম থেকে কেন তুলে দিলে না। আর যেটা কথা আমি বলতে চাইছিলাম যে কালকে রাত 12টার সময় উঠে আমার এই মনে হয়েছিল কি, আমার মনে হয় কেউ নেই, কোন জায়গায় এসে পড়ে রয়েছি, মানে এরকম একটা ব্যাপার। আমার তো দূষণ নেই, ওই জন্য এটাতেই করে দিচ্ছি। কলা নিলাম, কাজু, খেজুর আছে, এগুলো ভিজিয়ে রাখতে হতো। চলো উঠে বসে আমি আমার আমার মানে মনের ভিতরে এটাই ভাবনা চলে এসছে যে আমার মনে হয় কেউ নেই, কোন জায়গায় এসে পড়ে রয়েছি, মানে এরকম একটা ভাবনা চলে আসে হঠাৎ করে। এতটাই খারাপ লাগে কি বলবো, মনে হয় বাড়িতেই ভালো এখানে থাকার থেকে। বলে না যে জায়গায় স্বামী নেই সে জায়গায় বউয়ের কোনো দাম নেই, যেখানে স্বামী না থাকে সেখানে মানে না থাকাটাই আর কি বেটার আর কি। মানে এতটাই নিজের আপনজনদের কাছে থাকাটাই মানে বেটার আর কি আমার মনে হচ্ছে। কারণ এখানে তো আমি একাই, যেমন আমার শরীর খারাপ এখন, তাও আমি সবগুলো কাজগুলো করছি, তোমরা কেউ বুঝতে পারছো আমার শরীর খারাপ? কেউ না। स्मूदी हो गया, स्मूदी स्मूदी होता है वो। स्मूदी। हाँ स्मूदी। जल्दी करो, मुझे वॉशरूम भी लगा है। वॉश में बोलना है क्या? कैसे लगा बताओ? आराम से आराम से। इतनी सी, इतनी सी। आपको भी दिखा दे सब कुछ। पिको दिखा दे এই সময়টা ময়ূর বের হয় না, সামার কাটাই, হালকা বারিশ, হালকা ধূপ। তারপরে সব কিছু লাঞ্চ বক্স রেডি করে জল টল রেখে দিয়ে আমি ব্যালকনিতে এসেছি চিরুনি করতে। এখানে এসে দেখি একটা ময়ূর এসছে, তোমরা কি দেখতে পাচ্ছ ময়ূরটাকে? এখানে অনেকগুলো ময়ূর থাকে কিন্তু এখন একটাই এসছে। সকালবেলাতে ময়ূর দেখতে পেলাম, কত সুন্দর আমার ব্যালকনিটা থেকে এই নজরাটা। চলো লেটস গো, গোইং টু স্কুল। দেখো এই যে हाय बोलो, हाय।
তো দেখো এখন বাজে 7:19, তো আমরা বেরিয়ে পড়লাম। তো এখন স্কুলে পাঠাবো, এই বাসটাতে করে বসে তারপরে স্কুলে যায়, আবার স্কুলে গিয়ে নামে, আবার বাসটা এসে এখানে নামিয়ে দেয়, আবার এখান থেকে ওদেরকে ঘরে নিয়ে যেতে হয়। এই দেখো এই কাজগুলো কে করবে বলো? যতটা পরিমাণ শরীর খারাপ না থাকুক না কেন আমাকেই তো করতে হবে, এখানে কে আছে বলো? তার জন্য আমাকেই সব কিছু কাজ করতে হয়। মানে শরীর ভালো থাকুক না থাকুক এইভাবে আমি আমার কাজগুলো করি, একা হাতে সব কিছু সামলাই, কিচ্ছু করার নেই। তখনই না খুব খারাপ লাগে যে এই সময়টা যদি থাকতো বাড়ির কেউ, এখন তো বর নেই, তো বাড়ির যদি কেউ থাকতো, মা বাবারা বা বোনরা পাশে, কতটা আমার হেল্প হতো, তাই না? রাত্রেবেলা যেমন মন খারাপ লাগছে, যদি পাশাপাশি থাকতাম হয়তো কাউকে ডাকলে চলে আসতো, মনটা তখন ভালো লাগতো। তো কী করবো, কিছু করার নেই, ভাগ্যটাই আমার এরকম। আবার এখানেও যেরকম, আবার আমি বাড়িতে গিয়ে যেখানে থাকি সেখানেও আমার ওই একই অবস্থা, কি বলবো, কিচ্ছু বলার নেই, মানে কপালটাই আমার এরকম। তারপরে ওদেরকে বাসে বসিয়ে এখন আমি একটু ওয়াকিং করতে যাব, কারণ ওয়াকিং না করলে আবার শরীরটা সারাদিন ওই ঘরে শুয়ে বসে দিন কাটাচ্ছি, তো হাত পাগুলো কীরকম মানে কামড়া কামড়ি করে আর কি, কীরকম শিরশির করে আর কি। ওই জন্য একটুখানি আমি ওই সকালবেলা একটুখানি স্কুলে দেওয়ার পরে একটু ওয়াকিং করি, আর ওদিকে ধরে নাও দুধ নিয়ে আসি, তখন একটু ওয়াকিং করে ঘরে ঢুকে যাই। আর এমনিতে আদার্স টাইমে তো আমি বাইরেই বের হই না। আর এদিক মধ্যে জানো তো সবজি একদম ঘরে এক ফোঁটা সবজি নেই। আর এই ফুলগুলো দেখো তোমরা, কত সুন্দর এখানকার ফুলগুলো, তাই না? এই ফুলগুলো দেখে তোমাদের সঙ্গে আর শেয়ার না করে থাকতে পারলাম না। আর এখানকার একদম চারদিকটা সবুজে সবুজ, তার সঙ্গে ফুল। এই ফুলগুলো এখন খুব ফুটে। স্টেডিয়ামে যাওয়ার রাস্তা এটা, আগে স্টেডিয়ামে যেতাম, এখন যাই না, এখানে একটু ওয়াকিং করে চলে যাবো। ছোটো মেয়ে ঘরে আছে। এই জায়গাটা কত সুন্দর লাগছে না? আমার এই মোবাইলটাতে খুব সুন্দর দেখা যায়, এটা OnePlus যেহেতু মোবাইল, একদম সবুজ জিনিসগুলো এত সুন্দর দেখায় না, পুরো রিয়েল দেখায়। সবাই ওয়াকিং করছে যে যার মতন করে, তো আমিও আমার মতন করে ওয়াকিং করছি, আর ফুলগুলো দেখে থাকতে পারলাম না। তো দেখো আমি আজকে অল্প ওয়াকিং করে চলে যাব। আজকে যেহেতু মেঘলা মেঘলা আকাশটা, ওই জন্য রোদ থাকলে একদম আসার ইচ্ছে করে না, মেঘলার জন্য আসলাম। তো এখান থেকে গিয়ে বাদবাকি কাজগুলো করবো। আর এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো তোমাদের। স্কুলে দিয়ে আসার পর একটু ওয়াকিং করে আসলাম, এসে দেখো একটু ওর সঙ্গে কথা বললাম, কথা বলার পর শাকগুলো কেটে যখন ফোন করছিলাম আর শাকগুলো কাটছিলাম, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো দেখো কলমু শাক কালকে নিয়ে এসেছি, কলমু শাকগুলো কেটে রেখে দিয়েছি, আর রুটি করে খেয়েছি। আর ওকে তো ব্যানানা শেক বানিয়ে দিলাম ছোটো মেয়েকে, আর কলা ভাবছি কলার তরকারি করবো, কলা কচু আছে, আর সকালবেলার তো এগুলো ছোলা সবজি আছে। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 12:30 একটার মতন। ভাবছি রান্না করবো কি করবো না, কারণ আমি পাখা দিয়েছি, জ্বর, তবু কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়েছি, কাপড়গুলো নিচে পড়ে গেছে, তুলে তুলে রেখে দিব। এখন হাওয়া আছে তো শুকিয়ে যাবে, বাইরেটা রোদ্রে উঠছে। তো চলো ভিডিওটা এখন এডিটিং করে কাপড়গুলো বসাবো। কাপড়গুলো কিছুটা শুকিয়ে যাবে, হাওয়া যদি না থাকে না কাপড় একটু শুকোনো মুশকিল হয়ে যায়। সকালবেলা দুপুরবেলার ভিউ কত সুন্দর, খুব সুন্দর লাগে আমাকে ভিউটা। চলো ভিডিওটা আমি এডিটিং করে দিয়ে দিই, এখন 1টা বাজতে চলছে, তাড়াতাড়ি করে আমি এডিটিং করে দিয়ে দেবো। পুজো করে চলে গেছে। হ্যাঁ না, শর্ট নেই, ছোটো বাচ্চা শর্ট নেই দেখতে। স্কুলের নাম শর্ট ফর্মে লিখতে চাইছি, ওটাই আমাকে বলছে স্কুলের নাম শর্ট ফর্মে লিখে দেবো। আমি বলছি না, স্কুলের নাম শর্ট ফর্মে কেন লিখবে, বড় হচ্ছিলো যেহেতু
থেকে ঘাস কাটার একদম আওয়াজ পেয়ে গেছি, ঘাস কেটে গেছে। দুপুরবেলা কোনো কিছু রান্না করিনি, তো এখন বিকেলবেলাটা একটুখানি আমি শুয়েছিলাম, আর এদিক মধ্যে এত আওয়াজ করছে। এদিকে দেখো ঘাস কাটছে, ঘাস কাটা মেশিনগুলো এতটা পরিমাণ আওয়াজ করছে কি বলবো। একদম আমার বিছানার নিচেই, একদম কি বলবো, আমরা 5 ফ্লোরে থাকি, একদম তার নিচে আর কি, গ্রাউন্ড ফ্লোরে ঘাস কাটছে। তো এই এত মেশিনের আওয়াজ আর কি বলবো, ঘুম তোমার একদম ভেঙে একদম শেষ। ওই জন্য উঠে একটু তোমাদেরকে দেখালাম। দেখো এর জন্য আমার অবস্থা একদম শেষ, ঘুমাতে দেয়নি। আমি মার্কেটে গেছিলাম ওই 6টার দিকে। তো মার্কেট থেকে অনেক কিছু জিনিস নিয়ে চলে আসলাম। এসেছি অনেকক্ষণে, 7টার সময় এসেছি, দুধ নিয়ে আবার আসলাম। 500 টাকা পুরো ঝরঝা উড়িয়ে দিয়েছি। তো চলো কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। চলো দেখো, 2 কিলো নিয়েছি নাশপাতি, 2 কিলো 4.5 কিলো নিয়েছি গ্রাম। কলা নিয়েছি, ওখানে কচু আছে, এখানে কলমু শাক আছে, এগুলো ওরকম করে রেখে দিয়েছি এনে। তো দেখো পুরো এটা কেমন হয়ে গেছে, এগুলো সাজিয়ে রাখতে হবে। আমি এসে একটা নাশপাতি, একটা আম খেয়ে নিয়েছি। নাশপাতিগুলো খুব সুন্দর পেলাম, 40 টাকা করে কিলো নিল। তো আমি বললাম 2 কিলো নেবো, 35 টাকা করে দাও। তো দিল। আর এখানে এই কচুটা নিয়েছি, এই কচুগুলো, আর এই কাঁচকলা।